সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কাচিয়া চৌমানিরহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা বুরহানুদ্দিন ভোলাতে। এখানে কুইজ প্রতিযোগিতা নিয়ে হাজির হয়েছি। এখানে অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে যারা এখানে অংশগ্রহণ করবে। আমি শুরুতেই তাদেরকে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম কানুন বলে দিয়েছি। এখনই আমাদের পর্ব শুরু। তোমাদের পক্ষ থেকে হাত তোলো, কে আগে একটি প্রশ্ন নিবে? হাত তোলো। একজন। ও এখান থেকে একটা নিবে, তুমি এখান থেকে একটা নিবে, নিয়ে স্যারের হাতে দিবে। যে আজকে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এখানে কিছু বই আছে মনন করা। এই মূলত বইগুলো আজকে যারা এখানে পুরস্কার জিতবে তাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, জি, শুরুতেই একটি প্রশ্ন। আজকে ওর প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে কোন নবীর কবর আছে? আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই অঞ্চলে কোন নবীর কবর আছে? আদম নবী। উত্তরটা কাছাকাছি চলে গেছে, তবে সঠিকভাবে বলতে গেলে হযরত শীস আলাইহিস সালাম। হযরত শীস আলাইহিস সালামের কবর ভারতে অবস্থিত। জি, এরপরে শুধু তুমি সঠিক উত্তর দিতে পারোনি, এই জন্য তোমাকে পুরস্কার দিতে পারলাম না। এরপরে কে? না পারলেও সমস্যা নেই। ও আমরা জানি পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আগমন করেছেন, যেগুলো পবিত্র কোরআনে উল্লেখিত আছে। পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা আছে? খুব সহজ উত্তর, 30 জন। 30 জন শিওর? সঠিক উত্তর কি হবে? কতজন? 30 জন। সাইড টক আসছে, তুমি যদি চালাক হয়ে থাকো তাহলে বুঝে ফেলছো। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে 25 জন। তোমার সাথে আন্তরিকভাবে দুঃখিত, সঠিক উত্তর দিতে পারোনি, এজন্য পুরস্কার দিতে পারলাম না। এরপরে কে? তাহলে 25 জন নবীর নাম পবিত্র কোরআনে উল্লেখ আছে। এরপরে কে? ও এই প্রশ্নটা সহজ আছে, যদিও রমজানের সাথে জড়িত না। এখানে প্রশ্ন হচ্ছে, তোমার জন্য মক্কা শরীফের আগের নাম কি? মক্কা শরীফের বাক্কা। চমৎকার, উত্তর সঠিক হয়েছে। ও একটি পুরস্কার পাবে। পুরস্কার প্রদান করছে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহসভাপতি মাওলানা আবুল কালাম। অত্র প্রতিষ্ঠানের সৌজন্যে এই পুরস্কার আজকে প্রদান করা হচ্ছে। এরপরে কে? এরপরে কে? ও দাঁড়াচ্ছে। ও তোমার প্রশ্নটি আরো সহজ। তোমার জন্য যে প্রশ্নটি তুমি পছন্দ করেছো সেটা হচ্ছে, মোট আসমানি কিতাব কয়টি? ছোট কয়টি এবং বড় কয়টি? 4টি। মোট আসমানি কিতাব কয়টি? 7টি। দুঃখিত, তুমি ভুল উত্তর দিয়েছো। এরপরে আরেকটা উত্তর রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কয়টি? অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। এখন আমরা তারপরও অর্ধেক হয়েছে, তাহলে তাকে আমরা পুরস্কার দিতে পারি। যে পুরস্কার তাকে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মাস্টার নূর নবী। এরপরে
তোমার জন্য যে প্রশ্নটি সেটি হচ্ছে মদিনা শরীফের আগের নাম কি? ইয়াসরিফ। ইয়াসরিফ সঠিক উত্তর হয়েছে, তুমি একটি পুরস্কার পাবে। জি, এই পুরস্কারটি দিচ্ছেন অত্র মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক বাহারুল স্যার, জনাব মাস্টার বাহারুল স্যার। জি, এরপরে কে? এখানে যে প্রশ্নটি তুমি উঠাইছো সেই প্রশ্নটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম কয়টি? 99টি। 99টি। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলার গুণবাচক নাম 99টি। উত্তর সঠিক হয়েছে, তাকে একটি পুরস্কার দিচ্ছে মাওলানা আলমগীর হোসেন, অত্র মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক। এরপরে কে? একজনে একাধিক নিবা না, চেষ্টা করবা একজনে একটা নিতে। তোমার জন্য একটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমাদের ক্লাসে অনেক সময় হুজুররা আলোচনা করে থাকে। সেটা হচ্ছে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি অনেক কষ্ট দিতেন। প্রশ্ন হচ্ছে সেই ইহুদির নাম কি? আবু জাহেল। না পারলে বলে দাও। আবু জাহেল। না, সঠিক উত্তর না, আবু জাহেল না, তার নাম কাব বিন আশরাফ। জি, এরপরে কে? তুমি তোমার জন্য যে প্রশ্নটি বাছাই করেছো সেটি হচ্ছে যুবকদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? আমি সহজ করে দিচ্ছি, যুবকদের মধ্যে 4 খলিফার একজন খলিফা ইসলাম গ্রহণ করেন সর্বপ্রথম, তার নাম কি? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক কষ্ট হয়েছে, তো তাকে একটু পুরস্কার দেওয়া যায়। জি, তাকে একটু পুরস্কার দেওয়া হচ্ছে। এরপরে কে? তোমার যে প্রশ্নটি সেটা হচ্ছে খুব সহজ। বিসমিল্লাহ শব্দের অর্থ কি? পরম দয়া হয়। হ্যাঁ, পরম দয়া হয়। হয়নি। বিসমিল্লাহ শব্দের অর্থ সঠিক হয়নি। বিসমিল্লাহ শব্দের অর্থ আল্লাহ তাআলার নামে শুরু করলাম। এরপরে কে? পবিত্র কোরআনকে সর্বপ্রথম একত্রিত করে? উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু। তোমার প্রশ্ন হচ্ছে ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? এটা পারবা না, এটা কঠিন প্রশ্ন। এটা দারুল আবকার, পারবা না এটা। এরপরে কে?